ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম জান্নাতের সৌন্দর্য এমন হবে, কিন্তু পয়গম্বর জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছেন। একটা জান্নাতের নাম হলো জান্নাতুর রায়্যান। এই জান্নাতুর রায়্যানের বর্ণনা আমরা ইয়া রাসূলুল্লাহ শুনলাম। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছেন। 8টা জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কি ঢোকাবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা, না না না, 8টা জান্নাতের ভেতরে 8 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ প্রবেশ করায়া দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টা জান্নাতের ভেতরে 8 শ্রেণীর ব্যক্তিদেরকে যে আল্লাহ প্রবেশ করায়া দিবেন, হুজুর তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার বুকে যারা পবিত্র রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমার জীবন আল্লাহর জন্য, আমার ইবাদত আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে একমাত্র রবকে খুশি করার জন্য পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে বলবে, বান্দা তোমরা জান্নাতের মধ্যে যাও, আল্লাহ ঘোষণা করবে, জান্নাত, ও আমার জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি রবের গোলামি করতে করতে ক্লান্ত, আজকে আমার বান্দারা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। ও জান্নাতীরা যাও, আমার বান্দাদেরকে তোমরা স্বাগত জানাইয়া জানাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল রায়্যানের মধ্যে যাবে কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের ভেতরে ওই জান্নাত, যেই জান্নাতের নামটা হলো জান্নাতুর রায়্যান, ওই জান্নাত রোজাদার ব্যক্তিদেরকে বলবো, ও দুনিয়ার মানুষ তোমরা কই? পবিত্র মাহে রমজান মাসে যারা আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য সারাদিন না খাইয়া রোজা রেখেছিলা, তোমরা কই? আসো আসো আসো, আমি তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছি, আমার ভেতরে প্রবেশ করো, তোমরা তাড়াতাড়ি আসো, আমি জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুর রায়্যান যেটাকে বলা হয় বাবু সিয়াম, এই বাবু সিয়াম জান্নাতুর রায়্যানের ভেতরে যারা রবকে খুশি করার জন্য মাহে রমজান মাসে রোজা রাখবে, এই জান্নাতুর রায়্যান বাবু সিয়াম এই জান্নাতের রোজাদার ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবে, এই বান্দারা আসো, পবিত্র রমজান মাসে যারা রোজা রাখছিল আসো, আমার ভিতরে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, একটা জান্নাত হবে জান্নাতুর রায়্যান বাবু সিয়াম, এই বাবু সিয়ামের ভিতরে পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখবে তারা প্রবেশ করবে গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো না এই বাবু সিয়াম এটা রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে ডাক দিবে। আর একটা জান্নাত আছে, জান্নাতের নাম কি তোমরা শুনবা? সাহাবী কেরামরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা জান্নাতের নাম কি বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, বাবু সালাহ, আর একটা জান্নাতের নাম হলো বাবু সালাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই বাবু সালাহর ভিতরে কারা প্রবেশ করবে নবীজি জানতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দির জন্য ফরজ করে দিয়েছে। যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য দিনের বেলা কাজ কাম থাকে, এই কাজ কামগুলোকে বাদ দিয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রেমে মোহাব্বত করে, আল্লাহর প্রেমে পাগল হইয়া যেই সমস্ত বান্দা বান্দিরা সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বাবু সালাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। চিন্তা করে দেখেন, এইরকম ভাবে 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে 8 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ প্রবেশ করাইবে। জোরে বলে সুবহানাল্লাহ।
ও ভাই মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে আমাদের দুইটা সমস্যা। 8টা জান্নাত 8 শ্রেণীর ব্যক্তি প্রবেশ করবে, বাকি 6টা পরে বলি, 2টা আগে শেষ করি। 1 নাম্বার, বর্তমান সমাজে আমাদের মুসলমান যারা আছি সবগুলোই করি, কিন্তু মাহে রমজান মাস আসলে রোজা রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আছে না? আর একটা 5 ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে আপনার আমার জন্য, এই 5 ওয়াক্ত নামাজ বর্তমান 90% ব্যক্তি পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে 8 শ্রেণীর ব্যক্তি আছে, 8টা জান্নাত আছে, 8টা কাজ করবে। আল্লাহর 8টা জান্নাতে 8 শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। ও ভাই, 1 শ্রেণীর ব্যক্তি যদি আমি হইতে পারি তাহলে তো আমি সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন 1 নম্বর কাজ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। ভাই, এখন বর্তমান সমাজে দেখবেন নামাজের প্রতি আমাদের অনীহা। কথা বলেন ঠিক না? নামাজের প্রতি আমাদের আজান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে মসজিদে, আপনাকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, অথচ আপনার আমার কোনো খেয়াল নাই। এ ভাই, মৃত্যু কোন সময় কার আসবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আমি সেদিনকে বাগদা গিয়েছি, তো যাওয়ার সময় আমি মোবাইল দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে মোবাইলে একটা ফেসবুকে একটা ভিডিও আসলো। ভিডিও দেখলাম আল্লাহর 2জন যুবক বান্দা, যুবক একদম যুবক, 25 থেকে 26 বছর, এই 2জন আল্লাহর বান্দা বোনের জন্য পোশাক কেনাকাটি করে, বোনের বিবাহ, কার বিবাহ? বোনের বিবাহ, পোশাক কিনে আনন্দের সাথে 2 বন্ধু 2 ভাই বাড়ির দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে আল্লাহর কি কুদরত রে ভাই, অ্যাক্সিডেন্টে 2 জনই মারা গেছে, 2 জনই মারা গেছে। এই জন্য সময়ের কোনো ভাই বিশ্বাস নাই। মৃত্যু আপনার আমার আসবে, কখন আসবে কেউ আমরা বলতে পারবো? তো মৃত্যু আমাদেরকে কি ছাড়বে? মৃত্যু কিন্তু আমাদের ছাড়বে না। আপনি যত কিছুই করেন, যত ব্যস্ততায় থাকেন, যত বাহানা দেখান, মৃত্যু আপনাকে পাকড়াও করবে। এই জন্য মৃত্যুটার কাছ থেকে আমরা যত কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমাদের জীবনটাকে এই দুনিয়াতেই সংশোধন করে আল্লাহর রেজামন্দি হাসিল করে আমাদের সবাইকে যেন আল্লাহ কবরে যাও তৌফিক দান করে। সবাই বলে আমিন। ভাই, আর একটা এখানে পয়েন্ট। আচ্ছা হুজুর, মানুষ তো সবাই মারা যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখবে, যারা ভালো কাজ করে, হুজুর এদের মৃত্যু আর যারা গুনাহ করছে, বেঈমান, যারা আল্লাহর নাফরমানি করেছে, এদের মৃত্যু কি সেম হবে? আল্লাহ রাসূল বলে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একদিন অত্যন্ত অসুস্থ, খুবই অসুস্থ, তো কিচ্ছু খাইতে পারে না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বাবা ঈসা, আমার তো শরীরটা অত্যন্ত খারাপ, কিছু খাইতে পারতেছি না বাবা, একটু ফল হইলে একটু ভালো মতো খাইতাম, ফল খাইতে মন চাই, তো বাবা তুমি যদি একটু আমার জন্য ফলের ব্যবস্থা করতাম। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার আনার জন্য ছেলে গেছে ঈসা বাজারের মধ্যে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে শোয়া অবস্থায় আছে। এমন তো অবস্থা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। এর সালাম দিচ্ছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আজকে তো আমি কোনো মেহমানকেও দাওয়াত করি নাই যে আজকে মেহমান আমার বাড়িতে আসবে। তখন মারিয়াম বলছে, এই তুমি কে? আমি তো কোনো মেহমানকে আজকে দাওয়াত করি নাই, তুমি কে, কই থেকে আসলা? তখন বাইরে থেকে উত্তর আসতেছে, মারিয়াম, আমি এমন একজন মেহমান যে মেহমানকে দাওয়াত করা লাগে না, বিনা দাওয়াতে বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, মালাকুল মউত যখন আসবে আমাদেরকে কি বলে আসবে? আপনার সময় শেষ, সে আপনার সামনে হাজির হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মালাকুল মউত, ভাই কেন আসছো? বলে, মারিয়াম তুমি কি জানো না আমি কেন আসি? তোমার দুনিয়ার সময় শেষ, তোমার জানকে কবজ করার জন্য আমি আসছি। মারিয়াম বলতেছেন, বাবা জান কবজ করা ঠিক আছে, আমার সন্তান বাজারে গেছে ফল কেনার জন্য, ফলটা কিনে নিয়ে আসুক, আমি একটু খাই, আমার ছেলে একটু দেখুক, তারপরে জানটা কবজ করো। মালাকুল মউত বলতেছেন, ও মারিয়াম, সময় নাই, সময় নাই, তোমার ফল আনবে আর তুমি খাবা, এই সময়টাও তোমার নাই, তুমি মৃত্যুর কি করো, রেডি হয়ে যাও। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে অনেকবার হাত জোড় করলেন যে দেখেন একটু সময় আমাকে দেন, 5টা মিনিট সময় একটু আমাকে দেন, আমার সন্তান যদি বাজার থেকে ফল এনে দেখে আমি মা মারা গেছে, আমার সন্তান সহ্য করতে পারবে না, আমার সন্তান একটু আসুক, তারপরে আপনি আমার জান কবজ করেন। মালাকুল মউত বলতেছে, না মারিয়াম, সময় দেওয়া যাবে, সময় দেওয়া যাবে, কারণ তোমার সময় শেষ,
একটা সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া যাবে না, তুমি এখনই দ্রুত তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মারিয়াম আলাইহিস সালাম দেখতেছেন আর সম্ভব নয়, আমাকে আর সময় দেবে না, আমার সময় শেষ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ভাই, যখন তুমি আমাকে সময় দিবে না, আমি বুঝতে পারছি আমার সময় আর নাই, আর তুমি সময় দিবে কেমনে, কারণ আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ পাকের অর্ডার, বুঝতে পারছি আমার সময় নেই, ঠিক আছে নাও তুমি আমার জানটা কবজ করো। মালাকুল মউত হযরতে মারিয়াম আলাইহিস সালামের জান কবজ করলেন। যখন কবজ করে মালাকুল মউত চলে গেলেন, কিছুক্ষণ পরে হযরত ঈসা পয়গম্বর তার বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখেন মা শুয়ে আছে। এই দিকে তো হযরত ঈসা পয়গম্বর জানে না যে মা মারা গেছে, মনে করতেছে মা হয়তো ঘুমায় আছে, অসুস্থ মানুষ থাকে, একটু ঘুম পড়ো, ঘুম যখন ভাঙবে তখন মাকে জাগ্রত করে আমি আমার নিজের হাত দিয়ে মার মুখে খাবার তুলে দেব, ফল তুলে দেব। কিন্তু ঈসা পয়গম্বর 1 ঘন্টা 2 ঘন্টা এইরকমভাবে কয়েক ঘন্টা অপেক্ষা করলেন। এরপর চিন্তা করলেন একজন অসুস্থ মানুষ তো দীর্ঘ 3-4 ঘন্টা ঘুমাইতে পারে না, জাগ্রত হয় কি ব্যাপার, আমার মা কেন জাগ্রত হয় না। এই চিন্তা করতে করতে ঈসা পয়গম্বর মায়ের গায়ে হাত দিলেন। যে হাত দিছেন লক্ষ্য করে দেখে হাতটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে। নাভিতে হাত দিলেন, দেখতেছে নাভি আর নড়ে না। ঈসা পয়গম্বররা বুঝতে বাকি নাই যে আমার মা দুনিয়ার জমিনে আর, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈসা পয়গম্বর অত্যন্ত কষ্ট পাইলেন যে আমার মা ফল খাইতে চলো, শেষ সময় ফলটা খাওয়াবো, ফলটা খাওয়াতে পারলাম না। এই দুঃখ করতে করতে এক পর্যায়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার মা তো জান কবজ করছে মালাকুল মউত, আল্লাহ আমার মা তো, আমার মার কাছে আমি ছিলাম না, আমার মা ঘরের মধ্যে একাই ছিল, আল্লাহ না জানি কত কষ্ট দিয়া মালাকুল মউত আমার মার জানটা কবজ করছে, আল্লাহ মেহেরবানি করে আপনি একটু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এর সাথে একটু আমার সাক্ষাৎ কথা বলার সুযোগ করে দেন। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত ঈসা পয়গম্বরের সামনে হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছেন, ঈসা পয়গম্বর আপনি আমাকে কেন ডাক দিলেন? ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মউত ভাই, আমি আমার মার কাছে ছিলাম না, আমি বাজার থেকে ফল কেনার জন্য বাজারে গিয়েছিলাম। এমন তো অবস্থায় এসে দেখি আমার মার তুমি জান কবজ করে ফেলেছ। আমার বড় দুঃখ হয়, না জানি তুমি আমার মাকে কতটা কষ্ট দিয়েছ। ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও ঈসা পয়গম্বর, তুমি কি জানো না আল্লাহওয়ালা ব্যক্তি যারা, দিনওয়ালা যারা, কোরআন প্রেমিক যারা, নবীওয়ালা যারা, ইবাদত একমাত্র রব্বুল আলামিনের জন্য করে যারা, তাদের জান কবজ করার জন্যই শুধু আল্লাহর জমিনে আসি। বেঈমানদের জান কবজ করার জন্য আমি আজরাইল দুনিয়ার জমিনে আসি না। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই আমি বাড়িতে ছিলাম না, আমার মা একাই বাড়িতে ছিল, জানতে চাই তুমি আমার মার জানটা কেমন করে কবজ করেছ। ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ঈসা পয়গম্বর শোনো, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, কোরআন প্রেমিক যারা, নবীর ওয়ারিস যারা, নবীর আইন মতো চলবে যারা, কোরআন মতো চলবে যারা, এদের জানটা আমি মালাকুল মউত এমনভাবে কবজ করি, পৃথিবীর ভিতরে মাসুম বাচ্চারা যেমন মার কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, বুঝতে পারে না, আমি মালাকুল মউত একজন আল্লাহওয়ালা ব্যক্তি যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, দিনদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের জানটা আমি ঠিক এমনভাবে কবজ করি বান্দার টেরও পায় না যে আমি তার জান কবজ করেছি। এই কথা শুনে হযরত ঈসা পয়গম্বর মনে একটু শান্তি পাইছে, যাক মার জানটা অতি আসানের সাথে কবজ করছে। ঈসা পয়গম্বর চিন্তা করলে এটা তো মালাকুল মউতের কথা, আমার মার কাছ থেকে শুনতে হবে আমার মাকে কেমন কষ্ট পেয়েছে, আমার কেমন কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার মাকে তুমি একটু কিছু সময়ের জন্য জীবিত করে দাও, আমি আমার মার সঙ্গে একটু অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরের মাকে জীবিত করে দিলেন। আল্লাহর বান্দারা ঈসা পয়গম্বরের মা জীবিত হওয়ার পরে ঈসা পয়গম্বরের হাতের মধ্যে পোটলা দেখার পরে ডাক দিয়ে বলে, সন্তান এত সময় তোমার কেন লেট হলো? বাজার থেকে ফল আনতে তোমার কি এত সময় লাগলো? দাও দাও একটু ফল আমাকে দাও, ফল করে একটু আমি খাই। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা
কিছুক্ষণ আগে দুনিয়ার ফল তোমার জন্য হালাল ছিল, কিন্তু কিছুক্ষণ সময়ের ব্যবধানে দুনিয়ার ফল তোমার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহর বান্দা এটা কেন বললাম? এটা বলার একমাত্র উদ্দেশ্য, আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতর যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে দুনিয়ার খাবার তার জন্য হালাল থাকে, কিন্তু মালাকুল মউত যখন বান্দারা জান কবজ করবে দুনিয়ার সমস্ত খাবার তার জন্য হারাম হয়ে যায়। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা সময় বেশিক্ষণ নাই গো মা, আপনি একটু বলেন তো মালাকুল মউত আপনার জানটা কেমন করে কবজ করেছে, আপনার কেমন কষ্ট হয়েছে গো মা বলেন। ঈসা পয়গম্বরে মা বলতেছেন, বাবা ঈসা, মালাকুল মউত আমার যখন জানটা কবজ করেছিল আমি বলতে চাই কেমন কষ্ট আমি মরিয়মের হয়েছে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা বলো না তোমার কেমন কষ্ট হয়েছে। ঈসা পয়গম্বর মা ডাক দিয়ে বলে, বাবা ঈসা, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করেছে আমার মনে হইতেছিল 70টা উটকে একত্রিত করিয়া জবাই না করিয়া মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত জবাই করে যারা 70টা উটের চামড়া টেরে টেরে তুললে যে পরিমাণ কষ্ট হয় আমি মরিয়মের তার চাইতেও বেশি কষ্ট হয়েছে। এরে মুসলমান ইমানদার, একজন মরিয়ম যে পয়গম্বরের একজন মা আল্লাহওয়ালা ব্যক্তি, এই ব্যক্তির যদি মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়, চিন্তা করে দেখেন আপনি আমি বেনামাজি, আপনার আমার নামাজ কোনটা কবুল হলো কোনটা কবুল হলো না কোনো গ্যারান্টি নাই। আপনার আমার আমল নামার দিকে তাকালে আমল খুঁজে পাওয়া যাবে না গুনাহ ছাড়া। তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। বাজান যেই কথা বলতে চাই, আল্লাহর বান্দারা এখনো সময় আছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। পবিত্র মাহে রমজান মাস যখন আসবে আমরা ইনশাল্লাহ মাহে রমজান মাসে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে তওবা করব। আল্লাহ যে বলে যা করেছে আর গুনাহ করব না, এখন থেকে তওবা করলাম, এই মাহফিল থেকে তওবা করলাম, এখন থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ তোমার মসজিদের মধ্যে গিয়ে তাকবীরের সাথে আদায় করব। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবু সিয়াম বাবু সালাত, যেই জান্নাতটা আছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহর জন্য বাবু সালাত, ওই জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।